ভোলায় যুব প্রশিক্ষণার্থী, আত্মকর্মী ও যুব সংগঠকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা থেকে হোসাইন আজিজের পাঠানো ভিডিও চিত্র দেখুন। বিস্তারিত। ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলার যুব প্রশিক্ষণার্থী, আত্মকর্মী ও যুব সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। রবিবার 19 অক্টোবর 2025 সকাল 11টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। সম্মানিত সভাপতি, জেলা প্রশাসকের পক্ষে এই জেলার সম্মানিত ডিডিএমডি মহোদয়, ঢাকা থেকে আগত যুগ্ম সচিব জনাব মানিকার রহমান, পরিচালক অর্থ যুব উন্নয়ন অধিদপ্তর জনাব সেলিমুল ইসলাম, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, এই জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জনাব রুকনুদ্দিন ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক অর্থ মোহাম্মদ মানিকার রহমান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি হল যুব সমাজ। সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনার মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করে একটি কর্মমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার যুব প্রশিক্ষণার্থী, আত্মকর্মী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন। এই সময় আইসিডিএস-এর নির্বাহী পরিচালক মর্তুজা খালিদ বলেন, যুবকদের আইনের বেড়াজালে ফেলার বদলে তাদের জন্য গড়ে তুলতে হবে সুযোগ ও সম্ভাবনার পথ। এজন্য প্রয়োজন যুববান্ধব কর্মসূচি ও বাস্তবভিত্তিক উদ্যোগ। এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করা হয়। অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদের কাজে লাগবে। একটু যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আমি ভোলাতে আসছি 2003 সালে। আমার দেশের বাড়ি বগুড়াতে। আমি তখন ইউনিভার্সিটি থেকে পাশ করে এই ভোলাতে আসছি কাজ করতে। তখন আমি একটা এনজিওতে কাজ করতাম। করার পরে আমার একটা স্বপ্ন তৈরি হলো ভিতরে যে আমি একজন নিজে সংগঠক হব। আমি অন্যের অধীনে কাজ করবো না, আমি নিজে একজন সংগঠক হব। আমি এই জন্যই উদাহরণটা এখানে নিয়ে আসছি। আপনাদের যারা, আমি অনেক তরুণ প্রজন্ম এখানে দেখি, এই যুব প্রজন্ম দেখি, আপনাদের সুবিধা হবে। 2009 সালে আমি ভোলাতে বিয়ে করেছি 2008 সালে। সেই সূত্র ধরে আমি চিন্তা করলাম এই ভোলাতে একটা সংগঠন তৈরি করবো যেটা এই ভোলা জেলার মানুষের জন্য মঙ্গলে কাজ করবে। তা আমি একটা সংগঠন তৈরি করলাম, আইসিডিএস, ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি, এই নামে একটা সংগঠন তৈরি করলাম। মাত্র 35,000 টাকা দিয়ে আমরা শুরু করেছি। আমাদের যুবক, আপনারা বলেন টাকা লাগে, আপনারা বলেন এই লাগে সেই লাগে, আমি মাত্র 35,000 টাকা দিয়ে শুরু করেছি। আজকে সেই আইসিডিএস মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সভায় উপস্থিত ছিল জেলার অন্যতম বেসরকারি সংগঠন স্বাধীন যুব উন্নয়ন সংস্থা, যারা দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই মতবিনিময় সভার মাধ্যমে যুব উন্নয়নের নানামুখী দিক নির্দেশনা প্রদান করা হয়।